জমিয়তের ব্যাপারে যে অভিযোগটা করা হয় এটা আমাদের দেশের একটা শ্রেণী করে যে জমিয়ত হিন্দুস্তান চাইছে, এটা পুরোপুরি সঠিক না। জমিয়ত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগে ছিলেন হোসেন আহমদ মাদানী যিনি সদরে মুদাররিস দেবন্দের, আরেক ভাগে ছিলেন দেবন্দের সদরে মোহতামিম সাব্বির আহমদ ওসমানী, এবং দুজনের পদবি ছিল মানে লকব ছিল শাইখুল ইসলাম। এক শাইখুল ইসলাম কংগ্রেসকে সমর্থন দিয়েছেন, আরেক শাইখুল ইসলাম জমিয়তের আরেকটা অংশকে নিয়ে বড় বড় ওলামাদেরকে নিয়ে উনি পাকিস্তানকে সমর্থন দিয়েছেন। তাহলে জমিয়ত কেন জমিয়ত এই নেবে যে জমিয়ত অখণ্ড ভারতের পক্ষে চাইছে? এটা হলো জমিয়ত উলামা হিন্দ চাইছে, পুরো জমিয়ত না। জমিয়ত উলামা ইসলাম যেটা পাকিস্তানের প্রথম পতাকা তুলছেন, পাকিস্তানের প্রথম পতাকা উত্তোলন করছেন কিন্তু জমিয়ত উলামা ইসলামের সভাপতি শাইখুল ইসলাম মাওলানা সাব্বির আহমদ ওসমানী। আমাদের সমস্যা হলো আমাদের এখানে আরমান ভাইরা তুলনামূলক হযরত মাদানী রহমতুল্লাহ পরিবারকে এবং ওনার আইডিওলজিকে এত বেশি প্রাধান্য দেন, শাইখুল ইসলাম সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহের আলোচনা হারাই যাওয়ার কারণে রাজনৈতিক বিরোধীরা ওনারা এই দেবন্দের অবদানটাকে ছোট করে। আর দেবন্দের যিনি সদরে মুহতামিম উনি চাইছেন পাকিস্তান, তো ওনারটা কেন গুরুত্বপূর্ণ হবে না? যিনি সদরে মুদাররিস ওনারটা গুরুত্বপূর্ণ হলে